আজকে আমাদের টপিক হলো মার্কেট স্ট্রাকচার শিফট। এসএমসি কনসেপ্টে মার্কেট স্ট্রাকচার শিফট কি এবং কেন মার্কেট স্ট্রাকচার শিফট ইম্পর্টেন্ট কোনো একটা ট্রেড প্লেস করার আগে। বেসিক্যালি আমরা ট্রেড নেওয়ার জন্য আমরা কোনো একটা অর্ডার ব্লক অথবা এফভিজি থেকে আমরা ট্রেড নিই। ওইখানে আমাদের ট্রেড নেওয়ার জন্য আমরা ম্যাক্সিমাম টাইম আমরা লিমিট অর্ডার সেট করে রাখি, কারণ মার্কেট নিচে আসে অর্ডার ব্লক অথবা এফভিজি থেকে পুশ করে এই কারণে। কিন্তু এখানে ম্যাক্সিমাম টাইম হয় কি, মার্কেট নিচে আসতেছে কিন্তু এই পিওআই অথবা অর্ডার ব্লক যেটা ছিল, পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা এফভিজি অর্ডার ব্লক যেটাই ছিল, ওইটাকে ক্রস করে মার্কেট নিচে নামে যায় এবং আমাদের এসএল এখানে আমরা প্লেস করে এসএল হিট করে। সো এই মুভ অথবা এই যে পিওআই অথবা অর্ডার ব্লক এফভিজি ফিল করে যে নিচে নেমে যায়, এই মুভ থেকে বাঁচার জন্য মার্কেটে ট্রেড প্লেস করার আগে আমরা মার্কেট স্ট্রাকচার শিফট দেখি। এখন বেসিক্যালি মার্কেট স্ট্রাকচার শিফটটা কি, যেমন কি এখানে কোনো একটা আমরা পিওআই ধরে নিই, এটা একটা পিওআই, পয়েন্ট অফ ইন্টারেস্ট, হায়ার টাইম ফ্রেমের পয়েন্ট অফ ইন্টারেস্ট। সো এটা একটু পয়েন্ট অফ ইন্টারেস্ট কি, অর্ডার ব্লক কি, এফভিজি কি, ওগুলো সবগুলো এসএমসির কনসেপ্ট। সো পয়েন্ট অফ ইন্টারেস্ট হলো হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোন অথবা সাপ্লাই জোন। সো বেসিক্যালি আমরা এখন যেহেতু মার্কেট স্ট্রাকচার শিফট সম্পর্কে জানতেছি, তাহলে ওইটাই বলি। বেসিক্যালি আমরা এখানে একটা মুভ ধরি, যেমন কি মার্কেট এখানে উপর উঠতেছিল, এখন কোনো একটা পজিশন থেকে অথবা কোনো একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট থেকে মার্কেট কন্টিনিউয়াসলি নিচে লোয়ার লো বানায় আসতেছিল। আসার পর এখানে একটা আমাদের ডিমান্ড জোন ছিল অথবা পিওআই ছিল হায়ার টাইম ফ্রেমের, ওইটাতে আসার পর মার্কেট একটা বাউন্স ব্যাক দিল। বাউন্স ব্যাক দেওয়ার পর মার্কেট আবার নিচে আসলো, আবার একটা বাউন্স ব্যাক দিল। এখন এখানে আমরা যদি রিটেল ট্রেডারের মতো ধরি, তাহলে এখানে কি হয়েছে একটু দেখাই। এখানে মার্কেট প্রাইস অ্যাকশনের বেসে মার্কেট ব্রেকআউট করছে, কিন্তু স্মার্ট মানি কনসেপ্ট এরকম দেখবে না। স্মার্ট মানি কনসেপ্ট কি দেখবে, যেটা সুইং, যেটা সুইং লো ছিল ওইটা মার্কেট ব্রেক করছে। ব্রেক করার ফলে এখন এখানে ছিল একটা হায়ার টাইম ফ্রেমের পিওআই। সো এটা ব্রেক করার ফলে মার্কেট এখান থেকে উপরে যাওয়ার চান্স আছে, এখন আমরা উপরে যাবে, ঠিক আছে, উপরে যাবে আমরা আইডেন্টিফাই করলাম। ট্রেড কেমনে প্লেস করব? সো ট্রেড প্লেস করার জন্য এখানে মার্কেট যখন এখন এরকম একটা ইম্পালসিভ মুভ করবে, এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করে দিবে। এটাই মূলত মার্কেট স্ট্রাকচার শিফট, এটাই মার্কেট কন্টিনিউয়াসলি পড়তেছিল, দেন একটা পিওআই অথবা অর্ডার ব্লক থেকে মার্কেট তার যেটা প্রিভিয়াস সুইং লো ছিল ওটা ব্রেক করে ফেলছে। ব্রেক করার কারণে মার্কেটের স্ট্রাকচার, যেটা লোয়ার লো বানায় আসতেছিল, মার্কেট ওটা তার প্রিভিয়াস সুইং লো কে ব্রেক করে ফেলছে। আচ্ছা, ঠিক আছে। এখন এইখানে প্রাইস অ্যাকশন অথবা এসএমসি কিভাবে কাজ করবে? এখানে প্রাইস অ্যাকশন অথবা মানে এসএমসি রিটেল দুনিয়ার যত রিটেল ট্রেডার আছে তারা কি দেখবে, এই যে একটা সুইং লো, ওকে,
এটা ব্রেকআউট হয়েছে। ব্রেকআউট হওয়ার ফলে যত ধরনের রিটেল ট্রেডার আছে সবাই এখানে বাই করবে। অবশ্যই একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ব্রেকআউট হবে, কারণ ইম্পালসিভ মুভ নিচের থেকে উপরে উঠতেছে। গ্রিন ক্যান্ডেল দিয়ে বিগ গ্রিন ক্যান্ডেল, মারো বুঝো ক্যান্ডেল অথবা হ্যামার ক্যান্ডেল বানাই দিয়েছে। মার্কেট এখন এখান থেকে উপরে যাবে। উপরে যাওয়ার ব্রেকআউট করার পর এখানে তারা ট্রেড প্লেস করবে। ঠিক এখানে ট্রেড প্লেস করবে। এসএল কোথায় থাকবে? অবশ্যই এখানে এসএল and then SL again SL. সো মার্কেট কি করছে? মার্কেট উপরে তো গেল, আবার নিচে নেমে গেছে। নিচে নামার ফলে যাদের স্টপ লস ছিল তাদের হান্ট করে ফেলছে। এখন কি আছে? এখন আছে লিকুইডিটি। ট্রেড করার জন্য এখন আছে লিকুইডিটি, যেটা এই ট্রেড লাইন বানাইছে। এটা হলো সেল সাইড লিকুইডিটি। সেল সাইড লিকুইডিটি মার্কেট বানাইয়ে নিচে আসছিল। তার প্রিভিয়াস, একদম সিম্পল রাখি আমি, তার প্রিভিয়াস সুইং লোকে ব্রেক করছে। ব্রেক করার পর এখানে আমাদের ফাইন্ড করতে হবে অর্ডার ব্লক অ্যান্ড এফভিজি। ওকে, সো অর্ডার ব্লক অ্যান্ড এফভিজি। এখন আমরা টার্গেট কি করব? এই যে সুইং যেটা হাই ছিল ওইটা টার্গেট করব। ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট, ফোর্থ টার্গেট। এটা আমি লাইভ মার্কেটে দেখাবো কিভাবে কাজ করে। সো এখানে আমাদের রিটেল ট্রেডার তো স্টপ লস হিট হয়ে গেছে। ঠিক, এখন আমাদের এন্ট্রি নিতে হবে। এন্ট্রি আমরা যে অর্ডার ব্লক ছিল এখানে যেটা পিওয়াই ছিল, ওই পিওয়াই থেকে আমাদের ট্রেড নেওয়ার দরকার নেই, কারণ হাজার হাজার অর্ডার ব্লক তৈরি হয়। আমরা ওই অর্ডার ব্লক থেকে ট্রেড করব যেটা এখনো তৈরি হয়নি। তার মানে এখানে গেছে, মার্কেট উপর উঠছে, একটু উপর পুল ব্যাক নিচ্ছে, আবার নিচে নেমে ব্রেক অফ স্টেক, চেঞ্জ অফ ক্যারেক্টার করে দিয়েছে। চেঞ্জ অফ ক্যারেক্টার করার পর মার্কেট এখানে অবশ্যই অর্ডার ব্লক অথবা এফভিজি ক্রিয়েট করবে। ক্রিয়েট করার ফলে মার্কেট কী করবে? এখানে তার সেম কাজটা করবে। নিচে এদের লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পর এই যে যারা বায়াস ছিল লিকুইডিটি নিছে। এখন যারা সেলার্স কন্টিনিউয়াসলি এখানে যারা স্টপ লস ট্রেল করে বসে আছে তাদের লিকুইডিটি এখন মার্কেট নিবে। সো মার্কেট এখানে দেখা যাচ্ছে আমি যেরকম আঁকছি ওই রকমই দেখা যাচ্ছে মার্কেট উপর উঠছে। এখন এটা লাইভ মার্কেটে দেখি কি হয়। ওকে, মার্কেট এখানে একটা সাপোর্ট জোন ধরে নিই আমরা, এটা একটা সাপোর্ট জোন। ঠিক আছে, সাপোর্ট থেকে উপরে উঠে ব্রেক অফ স্ট্রাকচার করছে। হ্যাঁ, সো এখানে একটা, হ্যাঁ, এই যে একটা 15 মিনিটের অর্ডার ব্লক আছে উইথ এফভিজি। আমরা এটা মার্ক করি, সিম্পলি করলাম। এটা 15 মিনিটের অর্ডার ব্লক উইথ OB and FVG. Okay, and then আমরা সিম্পলি লোয়ার টাইম ফ্রেমে শিফট করব। লোয়ার টাইম ফ্রেম আমরা দেখি 15 মিনিট টু 1 মিনিট। লোয়ার টাইম ফ্রেম আমরা শিফট করছি। ওকে, অ্যান্ড দেন এখানে কি হলো? পড়ছে, উঠছে, মার্কেট উঠছে, ব্রেক অফ স্ট্রাকচার দিছে। হ্যাঁ, চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে। এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার মানে মার্কেট এমএসএস করছে। ওকে, করলো। দেন আমরা এখানে অর্ডার ব্লক উইথ এফভিজি ফাইন্ড করবো। এখানে দেখা যাচ্ছে অর্ডার ব্লক উইথ এফভিজি।
ফাইন্ড করলাম। এখান থেকে 15 মিনিটের যে অর্ডার ব্লক ছিল, অথবা আমরা এটাও নিতে পারতাম, এই যে এটা এখানে সুইং লো বানাইছে, ব্রেক করছে 1 মিনিটে। 1 মিনিটে মার্কেট স্ট্রাকচার 1 মিনিট টাইম ফ্রেমে মার্কেট তার স্ট্রাকচারকে শিফট করছে। 1 মিনিট MSS মার্কেট তার স্ট্রাকচারকে শিফট করছে। শিফট করার পর এখানে আমরা কি দেখতেছি, FVG উইথ অর্ডার ব্লক। এটা এখন আপাতত ডিলিট করি, নিচের থেকে দেখতেছি আমরা, ঠিক আছে, এখানে নিচের থেকে দেখতেছি FVG উইথ অর্ডার ব্লক। এখন এখানে মার্কেটে যদি বেশি স্ট্রেংথ থাকে তাহলে তো অবশ্যই এখান থেকে লাভ মারবে। হ্যাঁ, এখানে আরেকটা, এখানে আরেকটা, ওকে। অ্যান্ড দেন মার্কেট এখানে কি করলো দেখি আমরা, একটু জুম করি। সিম্পলি মার্কেট এই যে আমাদের অর্ডার ব্লক রিফাইন করছে। হ্যাঁ, সো আমাদের ট্রেড প্লেস কখন হবে, এই যে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, কনফার্মেশন পাইছি, এখন আমরা ট্রেড প্লেস করি। স্টপ লস কোথায়, অবশ্যই অর্ডার ব্লকের নিচে 20 পিপসের স্টপ লস। এখন টার্গেট কত পাইছে আমি দেখি একটু, প্রায় 85 পিপের টার্গেট। 20 পিপসের স্টপ লস, 85 পিপের টার্গেট। এটাই হলো সুবিধা, বিগার টাইম ফ্রেম থেকে মার্কেট স্ট্রাকচার লোয়ার টাইম ফ্রেমে শিফট করে। মার্কেট স্ট্রাকচার যদি লোয়ার টাইম ফ্রেমে শিফট হয় স্টপ লস ছোট লাগে। আর যদি আমরা বড় টাইম ফ্রেমে আমাদের ট্রেড ইনিশিয়েট করতে চাই তাহলে আমাদের স্টপ লস, শুধু স্টপ লসে আমাদের লাগতেছে 70 পিপের। টার্গেট তো আমাদের তাহলে 140 পিপের দরকার, যেটা হয়েছে যে এটাতে এই 15 মিনিটের অর্ডার ব্লকটা ভালোভাবে কাজ করছে। সো কিন্তু 70 পিপের স্টপ লস তো দেওয়া পসিবল না। এখানে আমাদের রিফাইন করতে হবে, স্টপ লস যত ছোট তত মজা, তত বেশি ট্রেড নিতে পারবো, তত বড় রিস্ক রিওয়ার্ডও নিতে পারবো। সো এখানে দেখা যাচ্ছে 21:4 ইজিলি। সো আমাদের 1:4 দরকার না, আমাদের 1:2 দরকার। ফার্স্ট জিপি 1:2, দেন 1:4 সেকেন্ড টিপি, থার্ড টিপি, ফোর্থ টিপি, এরকম। ওকে, দেখি রিফাইন করবি। হ্যাঁ, এখানে আমাদের ব্রেক ইভেন নিয়ে যাবে যখন 1:2 দিই। 1:2 হিট করার পর যখন মার্কেটকে ব্রেক ইভেন করবো, এটাতে ব্রেক ইভেন নিয়ে নিছে। নিয়ে নেওয়ার পর এখানে আবার মার্কেট স্ট্রাকচার শিফট করছে, শিফট করে এখানে একটা অর্ডার ব্লক বানাইছে, এই যে আরেকটা অর্ডার ব্লক বানাইছে। ওকে, সো এটাই মূলত POI থেকে মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর কীভাবে ট্রেড ইনিশিয়েট করবো ওইটাই। মানে মার্কেট, আবার বলি, মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন ট্রেন্ডে ছিল। POI, এটা POI 15 মিনিট হোক, 1 ঘন্টা হোক, 4 ঘন্টা হোক, ডাজন্ট ম্যাটার। এটা POI থেকে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করছে, এখনও কনফার্মেশন কোনো কিছু নেই। আবার আসছে, আবার বাউন্স ব্যাক করছে। এখন একটা কিছু হলো মার্কেট স্ট্রাকচার শিফট, এটা হলো MSS, মার্কেট স্ট্রাকচার শিফট করে দিচ্ছে এখানে। এই যে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট করে দিচ্ছে, পিওর SMC, ঠিক আছে। মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর মার্কেট এখানে আমাদের ফাইন্ড করতে হবে অর্ডার ব্লক উইথ FVG। এটা এখানেও হইতে পারে, এটা এখানেও হইতে পারে। দেন আমরা কি করব, সেম মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর লোয়ার টাইম ফ্রেমে এটার বেনিফিট অনেক। স্টপ লস ছোট হয়, স্টপ লস অনেক ছোট হয়, 20 পিপস, 10 পিপস, 5 পিপস। অন্যান্য যেগুলো পেয়ার্স আছে ওগুলোতে তো 20 পিপস, 5 পিপস ওইরকম স্টপ লস আছে। গোল্ডে একটু বেশি আসে, 30-20 এরকম। সো মার্কেট স্ট্রাকচার শিফট হওয়ার পর ওপি ফাইন্ড করবো, ওপি ফাইন্ড করার পর এখান থেকে একটা ভালো মুভ
আমরা এক্সপেক্ট করতে পারি। এখন টার্গেট কি হবে, এটার জন্য টার্গেট কি থাকে? টার্গেট মূলত ট্রেড লাইন আমরা দেখতে পারি। এই যে ট্রেড লাইন, আমরা যদি এখানে মার্কেট যে লোয়ার লো বানায় আসতেছিল ওইটা ট্রেড লাইন যদি হিসাব করি, আমাদের প্রথম টার্গেট ফার্স্ট ট্রেড লাইন। এই যে এটা আমাদের প্রথম টার্গেট, সিম্পলি। সেকেন্ড টার্গেট একদম সিম্পলি, ডিফিকাল্ট করার দরকার নেই, একদম সোজা সাপটাভাবে বলি। এই যে থার্ড টার্গেট। এটাই মূলত মার্কেট স্ট্রাকচার শিফটের খেলা। এবং এখানে শেষ হয় না, মার্কেট আবার একটু এঁকে দেখাই। মার্কেট এখানে যদি তার ক্যারেক্টারকে চেঞ্জ করে, সে যতবারই ব্রেক অফ স্ট্রাকচার করতেছে এখন নেক্সট পিওআই পর্যন্ত, অবশ্যই নেক্সট পিওআই পর্যন্ত, এখানে একটা অবশ্যই হায়ার টাইম ফ্রেমে যদি পিওআই থাকে অতটুক পর্যন্ত মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার করে তার অর্ডার ব্লক এবং এফভিজি ক্রিয়েট করতে থাকবেই। অর্ডার ব্লক এবং এফভিজি ক্রিয়েট করতে থাকবে। আমরা যদি এই মার্কেট স্ট্রাকচার শিফটটা মিস হয়ে যায় অথবা নিচের অর্ডার ব্লকগুলো মিস হয়ে যায়, আমরা এখানে এই যে অর্ডার ব্লক এখানে পাবো, এখানে পাবো, সব অর্ডার ব্লক কাজ করবে না, এটা আলাদা বিষয়, ওইটার জন্য আলাদা থিওরি আছে। সো এখানে আমরা এগুলো এভাবে ট্রেড ইনিশিয়েট করতে পারবো। মানে ডিরেক্ট, আমার কথা হলো মার্কেটে ডিরেক্ট লিমিট অর্ডারে না দিয়ে, মার্কেট এরকম কন্টিনিউয়াসলি পড়তেছিল, এখানে আমরা আগেই একটা অর্ডার ব্লক সিলেক্ট করে রাখছি, এখানে পড়তেছিল লিমিট। কারণ এটা বেসিক্যালি অনেকবার হয় কি, মার্কেট এখানে আসছে, নিচে লিকুইডিটি নিচে নেওয়ার পর মার্কেট এরকম করে উপরে যায় তার উপরে লিকুইডিটিগুলো নেওয়ার জন্য। এখানে মার্কেট স্ট্রাকচার শিফটে কাজ করে, এসএমসির ভাষায় এখানে মার্কেট স্ট্রাকচার শিফট কাজ করে। দ্যাটস ইট। একদম সিম্পল। এবং একদম বেসিক একটা সেটআপ হলো এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট। এবার আমরা আমাদের রিস্ক রিওয়ার্ড অনুযায়ী কাজ করব, 1:2, 1:3, ডাজন্ট ম্যাটার। অথবা লিকুইডিটি নিয়ে কাজ করবো। এই যে লিকুইডিটি থাকলে মার্কেটের, ওই লিকুইডিটিকে আমরা টার্গেট করব। আর এইসব ট্রেডের লিকুইডিটিকেই টার্গেট করতে হয়, তাহলে বিগ একটা র্যালি পাওয়া যায়। সো দ্যাটস ইট। আশা করি মার্কেট স্ট্রাকচার শিফটটা ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ।